ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম। আবুল কাইয়ুম ভাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। জি আবুল কাইয়ুম ভাই। জি আবুল কাইয়ুম ভাই, আপনার সবক কোথা থেকে চলবে? আমি তো সেই ছেড়ে দিয়েছি, সেই আলিফ বা তা থেকে। আচ্ছা আচ্ছা। ওটা হয়ে যাক, অসুবিধা নেই। পরে আর কি চলছে, আর কি আছে? আছে তো। আলিফা। আলিফা আপনি চিনে নিয়েছেন? হ্যাঁ, আছে না। আলিফ থেকে ইয়া পর্যন্ত তাহলে আপনার প্রত্যেকটা অক্ষর জানা আছে? হ্যাঁ, জানা আছে। আচ্ছা আচ্ছা, এটা এটা কি অক্ষর বলেন তো? কোনটা? ওটা গয়েন। এটা কি অক্ষর বলেন তো? মিম। এটা ইয়া। এটা ওইটা তো ইয়া। এটা ইয়া। এটা কি? ওটা হামজা, তাল হামজা। আচ্ছা, এটা ওটা ঠিক। খ। তাহলে আপনার অক্ষর চেনা আছে তাই তো? হুম স্তবক নাম্বার 2। হুম। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। স্তবক নাম্বার 2। এটাও মোটামুটি জানা আছে। এটাও কম বেশি জানা আছে। হুম এইটা মেন জানতে হবে, না হলে এটা খুব ভালোভাবে না জানলে খুব প্রবলেম হয়ে যাবে। যেমন উপরে যেটা বলেছেন আলিফ, এই যে আলিফ, হুম সোজা আলিফ, তাই না? সোজা আলিফ। হুম এখন যখন কোরআন পড়বেন বা যখন রিডিং পড়বেন, তখন ওই রিডিং লেখার ভিতরে আলিফ হুম এমন হালতে আসে, এরকম ভাবে। যেমন এই যেমন দেখতে পাচ্ছেন, এরকম হালতে আসে অনেক সময় এরকম। হুম ঠিক আছে, একটু বেঁকা, একটু এরকম বেঁকা টাইপের আসে। যেমন লাম আলিফ, লাম আলিফ একসঙ্গে লিখতে গেলে এরকম লেখা হয়। এই লাম আর হুম এই আলিফ, এই লাম আর এই আলিফ, লাম আলিফ, বুঝলেন? হুম হুম আচ্ছা, তারপরে দেখেন বা, পায়ের নিচে একটা নোক্তা, তাই না? হুম হুম বা এমনি যখন আমরা উপরে পড়েছি বা দেখতে এরকম, নিচে একটা নোক্তা হবে, তাই তো? হুম আচ্ছা, এই বা যখন টানা অবস্থায় আসবে তখন এরকমটা হবে, তাই না? এই যেমন এটা দেখতে পাচ্ছেন, হালকা এরকম থাকলেও বা, তাই না? হুম। আবার হ্যাঁ। এরকম 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 থাকলেও বা। বাহ। আচ্ছা, তারপরে দেখেন তা, তাও সেম ওই রকমই। এরকম হুম এরকম এরকম থাকলে তা, দুটো নোক্তা থাকলে তা, আবার এরকম থাকলেও তা, তাই না? হুম হুম এই অক্ষর পুরোপুরি মাথায় ঢুকিয়ে নিতে হবে, ভালো করে চিনে নিতে হবে। আচ্ছা, তারপরে দেখেন সা, তা, বা তা সা সেম। হুম। এটা হলে সা। তিন মাত্রা উপরে সবসময়। এটাও সা, হুম তাই না? হুম
জিম, প্রথমত জিম এরকম বড় ভাবে জিম আসলে তো একবারেই চেনা যাবে এটা জিম। ভিতরে যখন হুম টানা টানা পড়া হবে তখন এরকম জিম আসবে, যেমন কোন সময় এরকম, শুধু এরকম এসে এরকম এরকম আসবে, নিচে একটা জগৎ যে ফোঁটা থাকবে, একটা নুক্তা থাকবে, হুম তখন চিনে নিতে হবে জিম, কারণ মাথায় এরকম আছে তাই না, মাথায় একটু হুম ঢেউ খেলানো আছে। আর এটা জিমেরই মাথায় থাকে, নিচে নক্তা বারও নিচে নক্তা, জিমেরও নিচে নক্তা হয় তাই না। হুম তো এই মাথায় যখন এরকম থাকবে তখন বুঝতে হবে এটা জিম, এটা বা নয়, বুঝলেন। হুম হুম। বাইরে অন্যরকম দেখতে, এটা অন্যরকম দেখতে। হ্যাঁ হ্যাঁ। আবার কোনো সময় দেখবেন এরকম আসবে, এরকম এসে এরকম ভাবে জিমটা এরকম জুড়ে এরকম, বুঝলেন, হুম এটাও জিম হলো। আবার কোনো সময় দেখবেন এরকম তো আসবে, এসে হুম এরকম আসবে, এসে এই রকম চলে যাবে, এখানে যদি ফোঁটা থাকে হুম এটা জিম হবে। ধরেন এখানে সা আছে, এখানে সা আছে, এখানে জিম হুম আছে, আবার এখান থেকে আর অন্য কোনো অক্ষর চালু হবে, যেমন এখানে দেখেন, এখানে ধরেন লাম, বুঝলেন। হুম তাহলে কি হলো, প্রথম সা, তারপরে জিম, তারপরে লাম। এই জিমটা দেখতে হুম পাচ্ছেন তো, জিম জিম দেখতে পাচ্ছেন, জিম একই। হুম হুম আচ্ছা, এই জিমের আকৃতি আর এই আয়ের আকৃতি কিন্তু একই রকম তাই না। হ্যাঁ দুটো আকৃতি এখন একই রকম, যখন নিচে ও নোক্তা হবে তখন হবে জিম, আর যখন কোনো নোক্তাই হবে না তখন হবে হা। পদ্ধতি হুম সেম, যেটা দেখালাম, যে সমস্ত পদ্ধতি দেখালাম সেম একই রকম। জিম, আ আর খ তিনটে একই রকম, যখন নিচে নোক্তা থাকবে তখন ভাববে জিম, যখন কোনো হুম জায়গায় নোক্তা থাকবে না তখন ভাববেন আ, আর যখন উপরে নোক্তা থাকবে, অর্থাৎ এরকম আসলেন, এসে এরকম এসে এরকম 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 যদি থাকে, আর উপরে যদি নোক্তা থাকে তাহলে সেটা খ, তাই না। হুম হুম। আর নিচে যদি নোক্তা থাকে, নিচে নত জিম। জিম। আর কোনো নোক্তা না থাকলে, হ্যাঁ। হ্যাঁ। জি। দালটা দেখেন, এমনি সিম্পল দা, যেটা সিম্পল ভাবে দা এরকম তাই না, দাল। হুম তাল। আচ্ছা, কোনো অক্ষরের সঙ্গে যখন আসবে, যেমন জিমি ধরেন, জিমের সঙ্গে দাল আসলো, আচ্ছা হলো না, এটা দেখেন, এখান থেকে দাল, এখানে কি আসলো জিম, এখানে দাল তাই হুম না। হুম হুম এখানে এখানে দালটা দেখতে পাচ্ছেন তো, এই এটা প্রথম দাল, তারপরে যখন দালটা আসবে কোনো অক্ষরের সঙ্গে মিলে তখন এরকমটা হবে তাই না, এই সে দেখতে পাচ্ছেন। হুম হ্যাঁ, তখন দালটা ঠিক এরকম হবে, জাল ডালেরই মতন হবে, ঠিক আছে, একই রকমই হুম টাইপের হবে কিন্তু উপরে নোক্তা হবে তাই না। হুম হুম। সেম ওরকমই আসবে কিন্তু উপরে একটু নোক্তা হলে সেটা হয়ে যাবে আবার জাল। আচ্ছা, র, র সাধারণত র এরকম এসে এরকম হয়ে গেলে র, তাই তো, র এর আকৃতিটা। হুম কিন্তু যখন কোনো অক্ষরের সঙ্গে ধরেন লাম ধরছি, লাম আসলে এই লাম, এই বেঁকে গেল মানে লাম তাই না। হুম এই লাম থেকে যদি, লাম থেকে আস্তে আস্তে এইরকম ভাবে একটা বেঁকে গেল মানে এখানে লামও আছে আর এখান থেকে এটা র আছে, বুঝলেন। হুম। বুঝতে না পারলে বলবেন, ঠিক আছে, দ্বিতীয়বার বলবো।
যেমন জিম, তাই না? হুম এখান থেকে হালকা এসে এরকম হয়ে গেল, মানে এখানে জিম আর এটা র, বুঝলেন? হুম যেমন আরো একটা উদাহরণ দিয়ে দেখেছি, সিন। সিন, সিন আছে লাস্টে র আছে, তাই না? হুম আচ্ছা, তাহলে তার র এর মতন সেম দেখতে, এটা কি হবে? হুম উপরে নোক্তা থাকলে এরকম যা, যেমন জিমের, জিমের সঙ্গে আসতে পারে, জিমের সঙ্গে আসতে পারে যদি উপরে এখানে যদি এরকম নক্তা থাকে, তাহলে এটা হলো জিম এবং যা, তাই না? হুম এখানে সদের সঙ্গে আসতে পারে যা, উপরে নক্তা থাকলে যা। তারপরটা দেখেন সিন, তাই তো? হ্যাঁ সিন, সিন তো প্রথমত যখন সিম আলাদা আলাদা আসে তখন সিন এরকম হয়, সিন কোনো কোনো অক্ষরের সঙ্গে যখন মিলিত ভাবে আসে তখন সিন এরকম হয়, যেমনটা, শুধু মাথা টাকা থাকবে। হ্যাঁ শুধু এই এই যে এই দোলনটা থাকছে, দোলনটা গিয়ে আবার ওখান থেকে আবার অন্য কোনো অক্ষর চালু হয়ে যেতে পারে। যেমন এখান থেকে হুম আপনি ওয়াও 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 দিয়ে দিতে পারেন, ওয়াও, প্রথমে তাহলে সিন তারপরে ওয়াও, তাই না? হুম জি জি, বুঝে নেবেন। আচ্ছা, তারপরে যেমন দেখেন শিন, সিনের মতন সেম এরকম হবে, কিন্তু উপরে দুটো এই তিনটে তিনটে নক্তা হবে, মতো তাই হবে। না? হুম সেম সিনের মতন ওরকম ভাবেই আসবে, কিন্তু উপরের তিনটে নক্তা হলে তখন হয়ে যাবে শিন। হুম আচ্ছা, সদ, সদ আর দদ একই রকম, সদ খালি আর দদের উপরে একটা নক্তা আছে। হুম তো সিম্পল ভাবে সদ এরকম আসে, আর সদ যখন অন্য কোনো অক্ষরের সঙ্গে মিলিত হয়ে আসে তখন সদ এরকম, এরকম হয়ে, এরকম হওয়ার পরে ধরেন এখানে উম, ফা জুটছি, ফা, ফা, সদ আর ফা, তাই না? হুম বা এখানে ধরেন তিনটে অক্ষর একসঙ্গে লিখবো, সদের পূর্বে একটা এবং সদের পরে একটা, তাহলে এখানে ধরেন যে কোনো একটা অক্ষর দিলাম, ধরেন আইন দিলাম, আইন, এখান থেকে আইন, এই আইন আসলো, এসে এখান থেকে সদ, আবার এখান থেকে পা। এখান থেকে ফা, তাহলে আইন হুম সদ আর ফা, তাই তিনটে অক্ষর দেখতে পাচ্ছেন। হুম হুম আচ্ছা, সেম সদ আর দদ একই, যখন এখানে একটা নোক্তা দিয়ে দেবো তখন কি হয়, কি কি হবে, এটা আইন, এটা দদ, এটা ফা। হুম তাহলে বুঝে এসছে? হ্যাঁ আচ্ছা, ত, তটা দেখতে ঠিক এরকমই, তাই না? হুম তটা যখন অন্য কোনো অক্ষরের সঙ্গে আসবে তখন, যেমন ত এর আগে যদি কোনো অক্ষর আসে তখন হবে কিরকম, এই হা আসলো, এসে এই ত আসলো, হুম দেখতে পাচ্ছেন?
হুম হুম তাহলে তয়ের পূর্বে যদি কোনো অক্ষর আসে তখন এরকম ভাবে হয়, তাই না? হুম জি। জ, ত, জ প্রায় একই, উপরে শুধু একটা নোক্তা দিলে জ হয়ে যাবে। হুম তারপরে কি হলো আইন। আইন আর গইন দুটো সেম একই। আইনটা দেখালে গইনটাও বুঝে এসে যাবে। যেমন আমি প্রথমে দেখিয়েছিলাম, এই দিয়ে দিলাম আইন, আর এই আইনের পরে একটা অক্ষর জুড়ে দিলাম ওয়াও, তাই না? হুম আচ্ছা, এই আইনটা আবার হয়ে যাবে গইন, গইন আর ওয়াও, তাই না? হুম তাই তো। আচ্ছা, এই আইনটা আবার, উল- এই উল্টো আইনে, হয়ে যাচ্ছে তো। আচ্ছা হ্যাঁ, একটু একটু ঘুরিয়ে যাচ্ছে, তাই না? আমি একটু ঠিক করে নিই। আচ্ছা, এই ধরুন আইন, আইন, তাই না? তাও হলো না। আইন ওরকম হয় না তো। উল্টো হয়ে গেল না। আচ্ছা, আপনি আইনটা দেন, এখানে লেখেন। কি করে লিখবো? এরকম হাত দিয়ে লেখেন, হয়ে যাবে, দেখেন। আঙুল দিয়ে লেখেন, স্ক্রিনের উপরে লেখেন। প্রথমে দেখেন পাশে, আপনার পাশে একটা লম্বা চিহ্ন আছে, ওখানে দেখেন রং আছে, কালার আছে, দেখেন লাল সবুজ কালার আছে, একটা গোল লাল সবুজ কালার আছে, ওখানে মারেন, দেখবেন রং হ্যাঁ সিলেক্ট করে নেন। এই তো এরকম তো আইন হয়। হয়েছে। হ্যাঁ, আপনি ঠিক দিয়েছেন, সেইরকম। আপনি ঠিক দিয়েছেন। আইন, হুম এটা তো আইনের আসল রূপ, তাই না? হুম আইনটা তো আসলে এরকম তো, আপনি যেটা দিয়েছেন এরকম দিয়েছেন, তাই না? আপনি এরকম লিখলেন তো। হ্যাঁ হ্যাঁ, মুখটা একটু অন্যদিকে মানে ডান দিকে কাটা। হ্যাঁ, ডান দিকেই তো হুম কাটা, আমি তো লিখছিলাম ডান দিকে। হ্যাঁ এরকম, ওইরকম এসে। এই আইন লিখলেন, লিখে এই হুম ওয়াও, তাই না? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। ওই জয়েন্ট হলে একটু বেঁকা হবে। হ্যাঁ, জয়েন হলে ব্যাকা হয়। এই হুম আইন আইন হয়ে গেল, ওয়াও হয়ে গেল। এবার আইনের হুম আগে যদি কোনো অক্ষর আসে তখন আইনটা কিন্তু আবার অন্যরকম হয়ে যাবে। যেমন আইনের আগে ধরেন আমি ফা দিলাম, ঠিক আছে? হুম আইনের আগে ফা, আইনের আগে ফা দিলে আইনটা এই রকম হবে, এরকম হবে। তারপরে, তারপর দিলাম লাম। হের মতো হয়ে যাচ্ছে। হার মতো হয়ে যাচ্ছে এটা। আয়ের মতন হয়ে যাচ্ছে কিন্তু হা হচ্ছে না। হাটা আর হুম আইনের মধ্যে পার্থক্য আছে। দেখেন, এখানে কিদালি ফা, আর মাঝখানে কি হুম আইন, তারপরেরটা কি আইন। লাম। আইন যখন, হুম আইনের পূর্বে যখন কোনো অক্ষর আসবে তখন আইনটা এরকম হবে, আর আইনের পূর্বে যখন কোনো অক্ষর আসবে না তখন আইনটা এরকম ভাবে জুড়তে হবে। যেমন এই প্রথম দেখলেন, এখানে আইনের পূর্বে কোনো হুম অক্ষর নেই কিন্তু, সেই জন্য প্রথম আইনের না, মুখটা এরকম হলো, তাই না? হুম হুম আইনের মুখটা এরকম হয়ে পরে অন্য কোনো অক্ষর জুড়ে গেল। যখন আইনের পূর্বে কোনো অক্ষর থাকবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে আইনটা, হুম এই আইনটা দেখতে পাচ্ছেন তো, হুম এই আইনের পূর্বে এই আইনটা আছে, সেই জন্য এই আইনটা এরকম দেখতে হয়েছে, তাই না? হুম হুম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, আর এই আইনের পূর্বে কোনো আইন নেই, সেই জন্য এই আইনটা এই আইনের মতন হয়েছে, তাই না? হুম আইনের ব্যাপারটা বুঝে এসছে। হ্যাঁ হ্যাঁ
জি। একটু মিম টাইপের হয়েছে আইনটা, যখন জয়েন্ট হচ্ছে মিডিলে মিম টাইপের হয়ে যাচ্ছে দেখেন মিম হলে, প্রায়। মিম হলে এমন হয় মিম, আর আইন জুড়ে গেলে এমন হয়, ঠিক আছে? মিম এরকম, আইন এরকম। আচ্ছা, মিম যখন কোনো জিনিসের সঙ্গে মিলিয়ে পড়ে তখন মিম এরকম, তাই না? হুম এই আলিফ থেকে নিয়ে আইন আইন পর্যন্ত একটু দেখে নেন ততক্ষণ, ঠিক আছে? আচ্ছা, আমি পুরোটা বরং পড়িয়ে দিয়ে কত যতটা হয় ততটা দিয়ে যাই। আচ্ছা, তারপর একটা দেখেন, আইন আইন হয়ে গেল, ওয়াইন হয়ে গেল, তাই তো? হুম আচ্ছা, ফা, যেটা ফা প্রথম থেকে দেখাচ্ছিলাম, ফা প্রথমত দেখতে এরকম, তাই না? হুম এরকম এসে এরকম, এরকম ফা। আচ্ছা, ফায়ের পরে যখন কোনো অক্ষর আসে তখন ধরে নেন আইন আসলো, আইন তারপরে ফা, এরকম হুম হবে, ঠিক আছে? হুম হুম আচ্ছা, তারপর দেখেন কফ। কফটা কিন্তু একটু এরকম একটু আহ, গভীর আকৃতির হবে, তাই না? হুম কফ, কফের পূর্বে কোনো যদি অক্ষর আসে যেমন সিন, কফের পূর্বে সিন এসছে, আর কলমটা লিখতে একটু বেঁকে যাচ্ছে, বুঝলেন? ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। সিন, এই কফ, এখানে তাহলে এটা কফ হয়ে গেল, তাই না? হুম এবারে দেখেন কাপ। কাপটা প্রথমে তো দেখতে এরকম, তাই তো? হুম আচ্ছা, এই কাপটা যখন লেখার ভিতরে আসে, কোন লেখার ভিতরে আসে তখন এই কাপটা এইরকম মাথায় একটা দাঁড়ি হয়ে যায়। যেমন প্রথমত কাফ ওয়াও লিখতে যাচ্ছি আমি, কাফ ওয়াও, এই হয়ে গেল ওয়াও। আর এটা দেখতে এখন হুম লাম লাগছে, তাই না? লাম লাগছে তো এটা, হ্যাঁ লাম ওয়াও লাগছে। যখন উপর থেকে একটা এরকম দাঁড়ি টেনে দেবো তখন কিন্তু এটা কাপ হয়ে গেল, তাই না? হুম কাপ ওয়াও হয়ে গেল। আবার কাফের আগে যদি কোনো অক্ষর থাকে তখন আবার এরকম করতে হবে, ধরেন ধরেন এটা লাম, লাম হয়ে গেল এই লাম। হুম আর এখান থেকে এটা কাপ, এই কাপ, বুঝলেন? হুম হুম, কাপের উপরে যখন টানা হাতে আসবে তখন উপরে এরকম একটা দাঁড়িয়ে হবে। আচ্ছা, লাম তো দেখেছেন, লামটা দেখেন, লাম এরকম, এরকম হলে লাম, যেরকম প্রথম লাম, লামটা যখন কোনো অন্য কোনো অক্ষরের সঙ্গে জোড়ে তখন এরকম আসে, এসে ধরুন এখানে ওয়াও জুড়ছি, ওয়াও, তাহলে এখানে লাম ওয়াও, তাই না? আর ধরেন হুম লাম আর মিম জুড়ছি আমি, লাম এবং মিম, মিম তাই তো? হুম লাম আর মিম। আচ্ছা, এবারে লাম যখন কোনো অক্ষরের আগে যখন লাম আসে তখন ধরেন কথা বলছি, ডবল লাম আসলো, ডবল লাম, একটা লাম এই, আরো একটা লাম এই, আর এখান থেকে অন্য কিছু হতে পারে, ঠিক আছে? হুম হুম হ্যাঁ। আচ্ছা, মিম, মিম তো প্রথমত দেখতে এরকম, আর মিমের মিমের পরে যদি কোনো অক্ষর আসে তখন মিমটা এরকম হয়ে গিয়ে সেই অক্ষরের মতন, যেমন সিন, মিম আর সিন লিখছি এখানে আমি, হুম মিম আর সিন, তাই না? এখানে মিমটা হুম একটু অন্যরকম হয়ে গিয়েছে, তো মিম আর সিন,
আচ্ছা, নুন। নুন সিম্পল দেখতে এরকম, তাই না? হুম হুম, এরকম যদি থাকে, উপরে নোক্তা থাকলে কি হবে? একটা নোক্তা থাকলে নুন। নুন হবে। আচ্ছা, হুম এই নুনটা যখন অন্য কোনো অক্ষরের সঙ্গে মিলবে, এরকম হবে, এরকম হবে। এরপর থেকে অন্য কোনো অক্ষর হবে, যেমন এরপর থেকে আপনি আহ ওয়াও দিলেন। নুন আর ওয়াও দেখলেন। হুম আচ্ছা, নুনের পূর্বে যখন কোনো অক্ষর থাকবে তখন এরকম হবে। এখানে যখন আপনি ফা দিলেন, ফা, এই ফা, হুম ঠিক আছে। আর এখান হুম থেকে আবার এটা হলো নুন, বুঝলেন? হুম তাহলে ফা আর নুন, তাই না? এখানে এটা এই নুনের পূর্বে যখন কোনো অক্ষর থাকবে তখন এরকম হবে। আবার এরকমও হতে পারে, এই ফা দিলেন, আর এই এরকম টেনে গেলে উপরে একটা নোক্তা হলেও নুন, বুঝলেন? হুম আচ্ছা, এখানে দেখেন ওয়াও। ওয়াও এর পূর্বে কোনো অক্ষর জোড় হবে, কিন্তু ওয়াও এর পরে কোনো অক্ষর জোড় হয় না, বুঝলেন? হুম যেমন লামের সঙ্গে ওয়াও জোড় হবে, বুঝলেন? কিন্তু এই ওয়াও এর হুম পরে কোনো অক্ষর জোড় হবে না, বুঝতে পেরেছেন? ও ওয়াও এর পূর্বে প্রথমের দিকে অনেক অক্ষর জোড় হতে পারে, কিন্তু ওয়াও এর পরে কোনো অক্ষর জোড় হবে না ওয়াও এর সঙ্গে, বুঝতে পেরেছেন? হুম হুম হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে দেখেন হা। হার তিনটে আকৃতি আছে। হা তিন রকম ভাবে দেখা যায়। কোন হা যখন আহ কোনো অক্ষরের শুরুতে যখন আসে তখন হা কোনো সময় এমন ভাবে আসে, এসে অ হয়ে যায়। কোন সময় কোন লাম সময় হে মিম। ওই হাটা ওই রকম দুই চশমার মতন আসে, তাই না? হুম হাটা এরকম ধরেন আসে। এরা প্রথম হাটা এরকম হলো, দ্বিতীয় হাটা এখান থেকে এরকম এসে অনেক সময় হা এরকম এরকম ভাবে হয়, ঠিক আছে। এও একটা হা হলো। হুম আবার কোনো সময় হা এরকম হয়ে যায়, তাই না? বুঝলেন? হুম আচ্ছা, আপনি আলিফ থেকে নিয়ে এই আইন পর্যন্ত কিছুক্ষণ পড়েন, ঠিক আছে? হুম ততক্ষণ কিছুক্ষণ দেখে নেন, আমি এক্ষুনি আসছি। হুম হুম হুম। আলিফ। হুম আলিফের আরেকটা রূপ। আরে, আলিফ। বাহ।
আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জ, সিন, শিন, শাদ, দাল, থই, জুই, গয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, লাস্টে যে হাটা হাটা বোঝাচ্ছিলাম। হুম তো হাটা যখন যখন একত্রিত ভাবে যখন একা একা আসে, অনেক সময় এরকম আসে, তাই না? হুম এই যেটা এখানে দেওয়া আছে, তাই না, যেটা এখানে দেওয়া আছে। যখন আবার কোনো অক্ষর লিখতে গেলে যখন লেখার প্রথমে যখন আসে, তখন এই হাটা আসে, এই হাটা আসে, বুঝলেন? হুম তখন হাটা ঠিক এরকম হয়। এই লিখলেন, লিখে এখান থেকে নিয়ে এই রকম, বুঝলেন? হুম এবার এখান থেকে অন্য কোনো অক্ষর চালু হবে, যেমন এই ফা, হা, আর এই ফা, তাই না? হুম হুম বুঝতে পারছেন, এই হা এই ফা। হুম হুম আচ্ছা, এবারে এই হাটা যে হাটা আছে, এই হাটা কোনো লেখার মাঝখানে আসে, মাঝখানে, বুঝলেন? হুম যেমনটা এখানে দেখেন, এখানে সিন লিখলাম, সিন, এখানে সিন, তারপরে ফা, তারপরে ওই হাটা আসছে, ঠিক আছে? ওই হাটা, ওই হাটা এই দেখলেন মাঝখানে হুম এটা দেখতে একটু এরকম টাইপের, তাই না? হুম হুম দেখতে একটু এরকম টাইপের না, দুই দিকে, মানে ধরেন মাঝখান থেকে একটা দাঁড়ি আছে, একটা দাঁড়ির উপরের দিকে কিছুটা থাকবে, নিচের দিকে কিছুটা থাকবে, বুঝলেন? হুম হুম হ্যাঁ, এরকম আকৃতি টাইপের হবে। এই এই থেকে এসে এবার এই হাটা হয়ে গেল এবারে। তারপর ধরেন অন্য কোনো অক্ষর আছে, লাম আছে, এই লাম, বুঝলেন? তাহলে হুম সিন, ফা, হা, লাম, এই হাটা এই মাঝখানে আসছে, বুঝলেন? হুম আচ্ছা, তারপরে যে লাস্ট যে ওই কোনো বেশিরভাগ শেষে আসে। কোনো রকম বড় ধরনের কোনো লেখা থাকলে লেখার শেষে আসে। যেমন আপনি ধরেন কাব, তারপরে লাম, তারপরে সিন, প্রথমে কাপ হয়ে গেল, তারপরে লাম, তারপরে সিন, তারপরে আপনার কি দেবো, ধরেন নুন, আর তারপরে ধরেন এই হাটা দিলাম, লাম, লাম, এখান থেকে এটা সিন, এখান থেকে এটা নুন, আর এটা বুঝলেন? হুম হ্যালো, হ্যাঁ হ্যাঁ হয়েছে। এই কাফ, এই লাম, এই সিন, এই নুন, আর এই লাস্টে যে হাটা এসছে, এই হুম তাই না? হুম এই লাস্টে এই হুম লাস্টে আসে, তাই না? কোনো অক্ষরের লাস্টে আসে, কোনো শব্দের শেষে আসে।
আচ্ছা, এবারে দেখেন, এইটা দেখেন হামজা, দেখতে অনেকটা আইনের মতন। এই যেমন আইন দেখতে পাচ্ছেন, হুম আইন, আইনটা একটু এরকম মুখ হয়, এরকম মুখ হয়ে এরকম ফা, এরকম এরকম টাইপের হয়, তাই হুম না? হুম আর আইনটা, এই আইন বলছি, হামজাটা একটু এরকম টাইপের হয়, মানে একটু উপরের দিকে মুখ, বুঝলেন? হুম মুখটা একটু উপরের দিকে, বুঝতে পেরেছেন? হুম হুম জি। আর এই আইন আর হামজাটা যখন প্রথমে শুরুতে আসে, যখন একত্রিত হবে, একা যখন আসে, তখন দেখতে হামজাটা এরকম হবে, বুঝলেন? হুম হ্যাঁ, তখন হামজাটা দেখতে এরকম হবে। আর হামজা যখন কোনো অক্ষরের মানে কোনো শব্দের মাঝখানে আসবে, যেমন এটা দেখতে পাচ্ছেন, আপনাকে এখানে আমি লিখে বুঝিয়ে দিই। যেমন প্রথম সিন, সিন, তারপর ধরেন ফা, তারপরে এখানে এরকম একটা বেঁকা টাইপের হবে, তারপরে ফা, এখানে ফা, সিন। আর এই যে বেঁকাটা হলো না, এই বেঁকার উপরে যদি, হুম যদি এখানে এরকম থাকে, তাহলে এটা হামজা, বুঝলেন? এই উপরে একটা ছোট্ট হুম মতন এসছে, বুঝলেন, এটা হামজা। কোনো লেখার মাঝখানে যখন এরকম আসবে, তখন সেটাকে হামজা ধরতে হবে। লেখার মাঝখানে কোনো ব্যাঙ্কা ট্যাঙ্কা হলে তার উপরে এরকম হামজা দেওয়া হয়। আর লেখার শুরুতে হলে এরকম বড় ভাবে হামজা দেওয়া হয়। যেমন লেখার শুরুতে হুম হলে এরকম এই হামজা, এই হামজা হয়ে গেল, বুঝলেন? হুম হ্যাঁ। কিংবা কোনো লেখার শুরুতেও হামজা হয়, লেখার শুরুতে যখন জোর ভাবে লেখা থাকে তখন হামজা হয়, যেমনটা এই সে দেখতে পাচ্ছেন। এরকম যে এরকম এরকম টেনে নিয়ে, আর যদি এরকম সদ দেয়া যায়, তাই না? এরকম সদ দেয়া হুম যায়, এই যে সদের পূর্বে যে ব্যাকাটা দেখতে পাচ্ছেন, এর উপরে যদি হালকা এরকম থাকে, তাহলে এটা হামজা হয়ে গেল, তাই না? হুম প্রথমে হামজা, তারপরে সদ। আচ্ছা, তারপরে দেখেন ইয়া, ইয়া তো, ইয়াটা দেখতে এরকম, তাই না? একত্রিত হুম ভাবে দেখতে এরকম, যখন একা আসে তখন দেখতে এরকম। ইয়াটা যখন কারোর সঙ্গে জুড়ে পড়বেন, তখন এরকম হবে, হয়ে, যেমন এখানে লাম, ইয়ার সঙ্গে লাম জুড়ে দিলাম, লাম, প্রথমে দুটো নোক্তা দিলে এটা ইয়া হয়ে গেল, তাই তো? হুম ইয়া আর লাম। কিংবা ইয়ার পূর্বে কোনো অক্ষর এসছে, যেমন ইয়ার পূর্বে ধরেন লামই এসছে, লাম, ইয়ার পূর্বে এই লাম আসলো, লাম, এখান থেকে নিয়ে এটা ইয়া, তারপরে সদ, সদ। প্রথমে লাম হলো, লামের পরে এই যে ব্যাকাটা, ব্যাকার পর থেকে নিয়ে এতটুকু, এর নিচে জের দিলাম, দুটো, এই জের বলছি, দুটো নোক্তা দিলাম, তাহলে এটা ইয়া হয়ে গেল, তাই না? হুম তারপরে আছে সদ। তাহলে প্রত্যেকটা বুঝে এসছে? হ্যাঁ মোটামুটি বুঝে এসছে, একটু যাচাই করতে হবে দুবার তিনবার হ্যাঁ, করে। একটু দেখে নেন। প্রতিদিন একটা একটা করে সবক দেওয়া হবে ইনশাআল্লাহ। এখানে আপনি আপনি প্রথম থেকে দেখে নেন, এখান থেকে দেখে নেন কোনটা আপনার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, লিঙ্ক এক্ষুনি কেটে যাবে, আমি দ্বিতীয়বার লিঙ্ক পাঠাবো কি আপনাকে? না থাক, এটাই থাক আপাতত। আচ্ছা, আপনি প্রতিদিন কেন আসছেন না, কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম, ঘুম থেকে ওঠা সমস্যা হয়েছে, শীতকালে একটু তো। চেষ্টা করবেন সারা দিনে 24টা ঘন্টার মধ্যে একটা